কদরের রাত চিনার বিশেষ কোনো লক্ষণ আছে কিনা? কেউ 27-এর রাতকেই লাইলাতুল কদর মনে করি, কেউ বা 21-এর রাতকে মনে করি। হাদিসের মধ্যে কি আছে এবং কোন রাতটাকে আপনারা লাইলাতুল কদর কনফার্ম ধরে নেবেন ইনশাআল্লাহ, এটা নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্যই সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিনটায় মানে যে রাত্রে লাইলাতুল কদর হবে ওই দিনটা থাকবে এমন একটা সূর্য, লা শুআ আলাহা, তার কোনো তেজোদ্দীপ্ত ভাব থাকবে না। অর্থাৎ সূর্যটা থাকবে একেবারে স্মুথ প্রকৃতির, উত্তপ্ত কোনো আলো সে ছড়াবে না, এবং ঠান্ডা দিনটা থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো লা শুআ আলাহা, সেই দিনটা থাকবে খুব স্মুথ এবং প্রশান্তির একটা দিন থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, নবীজি বলেছেন সামহাতুন তালকা লা হারা ওয়ালা বারিদা, যে সেই রাতটা থাকবে প্রশান্তির, না সেই রাত্রে ঠান্ডা থাকবে, না সেই রাত্রে গরম থাকবে। এবং আরেকটি হাদিসের মধ্যে আছে যে সেখানে ফোঁটায় ফোঁটায় মৃদু বৃষ্টিপাতও হতে পারে এবং একটা বাতাস বইতে পারে, যে বাতাসটা আপনার শরীরে লাগলে প্রশান্তি লাগবে। তারপরে নবীজি বলেছেন এই রাত্রে মানে এমন একটা আকাশ দেখা যাবে যে আকাশটায় একটা শুভ্রতা থাকবে। পূর্ণিমার চাঁদ উঠলে যেমন আলোক উজ্জ্বল থাকে, এরকম আলোক উজ্জ্বল থাকবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে পরবর্তী দিন যখন আমরা এই যে দিনটা দেখব, সেই দিনটা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং তেজস্ক্রিয়তা সূর্যের নাও থাকতে পারে। তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরটাকে তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে, এবং তোমরা যখনই বেজর রাত্রি পাবে তখন তোমরা আমলের দিকে মনোযোগী হও। অন্য আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে, নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। তো মোটামুটি এই সিমটমগুলো, এবং সেই রাত্র একটা প্রশান্তির রাত হবে, চারিদিকে একটা পিনপতন নীরবতা দেখা যাবে, আকাশ উজ্জ্বল থাকবে, চাঁদ উঠলে সেই চাঁদটা পুরো এলাকা আলোকিত করবে, রাতটা বিদঘুটে অন্ধকার হবে না। মূলত এগুলো হচ্ছে শবে কদর চেনার আলামত। এখন আপনি পাইলেন, কি আমল করবেন? কত রাকাত নামাজ পড়বেন? নামাজ কত রাকাত পড়বেন এটার কোনো নির্দিষ্ট সীমা নাই। আপনি 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, সারা রাত পড়তে পারেন। মনে রাখবেন, এই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, তাহলে কোরআন পড়া লাগবে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছি এই কদরের রাত্রে। তো এই যেই কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই কদরের রাত্রে আপনি কোরআন বেশি বেশি পড়েন ইনশাআল্লাহ। আপনি কোরআন বেশি বেশি পড়েন ইনশাআল্লাহ। যতটুকু পড়তেছেন আপনি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন এবং বেশি বেশি ইস্তিগফার করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়াটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কদর পেয়ে যাই তাহলে কোন আমল করব এবং কি দোয়া করব? এই দোয়াটা তিনি শিখিয়েছিলেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, কদর যদি আপনি পেয়ে যান, এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কদর তালাশ করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কদরের রাত চিনার বিশেষ কোনো লক্ষণ আছে কিনা? অনেকগুলো লক্ষণ আছে কদরের রাত চিনার। লাইলাতুন সামহাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকগুলো সিমটম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। ওইটা খুব বেশি গরম একটা রাত হবে না, চরম বিপাকে পড়ার মতো গরম, মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, এরকম গরম কোনো রাত লাইলাতুল কদরের রাত হবে না। একটা ফর্সা রাত হবে, আলোকময় রাত হবে। লা হারাতুন ওয়ালা বারিদা, একেবারে খুব গরমও না, খুব ঠান্ডাও না, একবারে শীতে আপনি হাড় কাঁপানো শীত পড়ে গেছে এরকম না। কেমন যেন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ ওই রাতে বিরাজ করবে। ইবাদতের আমেজ, ইবাদতের স্পিরিট, ইবাদতের স্পৃহা আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে। ওইটা হবে কদরের রাত। তো কদরের রাত চিনার এই উপায়গুলো হাদিস থেকে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বেজর রাতগুলোতে কদরের রাত তালাশ করতেন এবং সাদ্দা মি'যারাহ, কোমরটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁধে ফেলতেন। অন্য কোনো সময়
নবীজি আম্মাজানদেরকে উঠায় দিতেন না যে তোমরা উঠো তাহাজ্জুদ পড়ো। আম্মাজানদের শরীরটা সরায় দিতেন, সেজদা দিতে ছোট্ট জায়গা, কষ্ট হতো নবীজির। এরপর আম্মাজানরা জেগে যেতেন, নবীজির কান্নার কারণে জেগে উঠতেন। আজিজুন কাজিজিল মির্জাল, আম্মাজানরা জাগ্রত হয়ে নামাজ পড়া শুরু করতেন। নবীজির কান্নায় ওনারাও কাঁদতেন। কিন্তু এই সময়টা আসলে নবীজি নিজে জাগতেন, ও আয়কাযা আহলাহ, পরিবারের লোকদেরকে জাগায় দিতেন। সাদ্দা মি'যারা, কোমরটাকে নবীজি বেঁধে ফেলতেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এত সুন্দর ছিলেন, যার গুনাহের কোনো অধ্যায় নাই। আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি, আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যে নবীজির জীবনে কোনো ত্রুটি নেই, যে নবীজির জীবনে কোনো গুনাহ নেই, সেই নবী তিনি যখনই এই রমাদান আসতেন, শেষ দশকটা চলে আসতো, কোমর বেঁধে ফেলতেন, ইবাদতের জন্য এত বেশি চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চেষ্টা করতেন। শেষ দশকে নবীজি ইতিকাফ করতেন। জীবনে নবীজি এই হিজরতের পর থেকে প্রত্যেক বছরে ইতিকাফ করছেন। এক বছর পারে নাই, ওই বছরের পরের বছর ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি 20 দিন ইতিকাফ করছেন। তাহলে বোঝা যায় যে এই ইবাদতগুলো আল্লাহর কাছে কত দামি। ইতিকাফ করছেন এই উদ্দেশ্যে যাতে করে লাইলাতুল কদর তিনি পান, শেষ বেজর রাতগুলো যেন তিনি ইবাদতে কাটাতে পারেন। এজন্য আমরা নিয়ত করি শেষ লাইলাতুল কদরকে চিনে চিনে নিব। লাইলাতুল কদর এমন না যে শুধু 27ই হবে, এটা ঘুরে ঘুরে আসতে পারে, বেজর রাতগুলোতে ঘুরে ঘুরে আসবে। এটা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দামি বানানোর জন্য দিয়েছেন। এটার নামই হচ্ছে কদর। আমরা অনেক সময় বলি যে আরে তুমি আমার কদর বুঝলা না। কদর মানে আমার সম্মান বুঝলা না, আমার ইজ্জত বুঝলা না। আরবিতে বলা হয় কিদরুন, মানে হাড়ি পাতিল। কারণ এই কদরের রাত দিয়ে আল্লাহ ওজন করেন বান্দার ওজন কতটুকু। এই কদরের রাতটা ভাগ্যওয়ালা রজনী, মানুষকে ভাগ্যবান বানাতে রজনী আসছে। সুতরাং এই রজনীতে যদি আপনি আমি একটু চিনে এই রাতটাকে ইবাদত করতে পারি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আরবের লোকদের কাছে গণনা করার মতো অন্য কোনো মাধ্যম ছিল না। এই 1000 পর্যন্ত তারা গুনতেন, সর্বোচ্চ 1000 পর্যন্ত বলতেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। 1000 এটা সর্বোচ্চ অক্ষর, সর্বোচ্চ সংখ্যা। এর আগে আল্লাহ খয়রুন বলে দিছেন। তাহলে একটা রাত 1000 মাসের চাইতে সেরা হবে। এই রাত আমার কাছ থেকে আপনার কাছ থেকে যদি অবহেলায় চলে যায়, নবীজি বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, ওই লোকটা বঞ্চিত হবে যে কদরের রাত পাওয়ার পরেও নিজেকে মাফ করায় নিতে পারে নাই। এজন্য আমরা কদরের রাত্রিতে তালাশ করে করে এই বেজর রাতগুলোতে আমরা আল্লাহর কাছে রোনাজারি করি, কান্নাকাটি করি। 21-এর রাতে কান্নাকাটি করি, 23-এর রাতে কান্নাকাটি করি, 25-এর রাতে কান্নাকাটি করি, 27-এর রাতে কান্নাকাটি করি, 29-এর রাতে কান্নাকাটি করি। বেজর রাতগুলো ধরে ধরে আমরা কান্নাকাটি করি, আল্লাহর কাছে চাওয়া শুরু করি। আল্লাহ যেন আমাকে আপনাকে আমাদেরকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।